সখা কেন পক্ষী বৃক্ষরে বসলে বৃক্ষর শাখা ভাঙি যায় এটা দাপরর যুগর কথার দিকে কলি যুগকে ধরি আসে এটা কেনতা খাইছে জানিস না তুই কা জানিছে বানর বানর লোক বাবুরে কৌরব পাণ্ডব দুই জন বাবুরে মহাভারত যুদ্ধ করিলে আরে শ্রীকৃষ্ণ চন্দ্র যে অর্জুন সারথী আর নন্দী ঘোষ রথে ছিলে সুযোজন মহাভারত রচিলে সখা তো 18 দিন পর্যন্ত যেতে মহাভারত যুদ্ধ হবা তো এই সময় আর কেন তাকিছে বাবুরে ভারতীয় পক্ষীরে ডিম্ব চারি গটিরে আর তলরে পকাই পুড়ো সখা আরে কৃষ্ণচন্দ্র কেসে আর সুমরণা করে আরে কৃষ্ণচন্দ্র কেসে সুমরণা কলে আমলিকে সুমরণা করুছে মোর পুত্র কল কারণ সুযোজন রক্ষা কর ভগবান ভারতীয় পক্ষী চারটা অন্ডা দিয়েছে আর যেতে বলে মহাভারত যুদ্ধ কোটি কোটি সৈন্য দেখি দেউছে সে সময়ের প্রভুকে প্রার্থনা করুছে কা বলুছে যে প্রভু এই অগাধ সাগর কুরু সৈন্য অগাধ সাগর পাণ্ডব সৈন্য মরি চারটা ছোয়া মানে যদি হইতিলে মই ধরিগির পলেই পাইতে হয় হয় যেতে বলে এই চারটা ডিম্ব মই পারি দিছে বলে অন্ডা এই ডিম্ব মানকে রক্ষা কর বাহ সখা তো কৃষ্ণচন্দ্র কেনতা কলে কা কলে রে বুয়া সখা আরে চক্র বেশি করি ওই রাবতর হতিরে ঘন্টিকে ছিড়াই দেলে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা স্থানে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা স্থানে সখা ভারতীয় পক্ষী রহিলে সে ঘন্টি রে কৃষ্ণ মহাভারত জোড়িলে মহাভারত যুদ্ধ সরি গলা যেই যেতে বেলা সে ঘন্টিকে ওড়ে দেলে বাস চারটা ছাকে সে ফুটাইছিলা আহা যেতে বেলা যেই করে ঘন্টিকে ওড়ে দিছ ধরিকে পলে গলা হয় হয় যেতে বেলা উনি গলা কৃষ্ণ অভিশাপ দিয়ে দিলে বাস কাবলি করে অভিশাপ দিলে কা বলি এ আহারে ভারতী পক্ষী মোর সঙ্গে কথা তুই নাই হেলু তোতে এড়ে কষ্টর মই বঞ্চাইছে মতে যেতে বেলা প্রার্থনা করছিলু বাস মোর সঙ্গে পদে কথা বি নেই হলো আর তুই পলে গলু বাস 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 পক্ষী জাতি তোমার জ্ঞান বুদ্ধি নেই তোতে অভিশাপ দউছে মই ওয়া কা বলি দেলে বো কাবলি করে অভিশাপ দিছ আরে আজি দিন বৃক্ষরে তোর রেখে বনে ঘর আরে যে ডালে বসি বুদ্ধি রে বসে ডালো ভারতীয় পক্ষীকে কৃষ্ণ অভিশাপ দিলে তুই মোর সঙ্গে কথা পদবি নেই গেল তোতে এর কি মায়ার তোতে মই বঞ্চালি এরে দুঃখরু মই তোতে বঞ্চালি তোর পুত্র সমস্তকে চারটাকে বঞ্চালি আচ্ছা কথা পদে নেই গেল আর তোতে অভিশাপ দউছে তুই আজির দিন দেন বৃক্ষরে তোর গুড়ি বি বাজি দিবা সে বৃক্ষ ছিড়ি যাবা দেখ তো হেটা যেন বৃক্ষরে তুই বসে বসে বৃক্ষর ছাড়া ছিড়ি যাবা তোতে বৃক্ষরে তো স্থান কেবে বি নেই মিলিব সখা সে পক্ষী কলি যুগরে কে জানিছু গা সুর করি কর কহত তুই বি দেখুছু বুয়া কা পখি মুই কা জানেব না বো মুই পুরাণ পুথি পড়ুছে আমার আজ্ঞা মানে বি দেখুছন ভারতীয় পক্ষী কলি যুগে কে জানিছু আজ্ঞা ভারতীয় পক্ষী বলে কলি যুগরে জানিছ
সখা ও সমস্তে দেখুଛୁ আজ্ঞা ভারতীয় পক্ষী কলি যুগরে কিଏ যে সে কেবে বৃক্ষরে বসে ନାହିଁ যদি বৃক্ষরে বসবা সে বৃক্ষর শাখা ছিড়ি যাবা সতে গা সে পক্ষী কিଏ জানিଛୁ কিଏ টিঠেই পক্ষী রে বেড়া হেটা সে ভারতীয় পক্ষী ভারতীয় পক্ষী দ্বাপর যুগরে তাহাকে ভারতীয় পক্ষী বলি না দিয়া হইছে এ বা ঠিক কইলু তলে শুইଥିବାର তুই গুড়কে টেকেই ଦେଇଥିବ কাহলা যে ট্যাক্সি জানিଛୁ কে জানে তার চারটা অন্ডাকে যেতে বলে ধরিছে আর ঘন্টি যেতে বলে ছিড়ি গলা হ্যাঁ হ্যাঁ বুয়া গুড় কে টেকি দেলা এটা বাদল পড়ি গলা কাছে মোর চারটা পিলা মরি গেছিলে নবরা সেতে লাগি যেতে বেলে শইলে দুই গুড় কে টেকি দেছে মুই কেনতা গা গুড়কে টেকেই দউছে বলে মুই আলে বাদল আলে ভাল ছেকমি বলি করি হেলতা গা সখা সতে গা বুবিলা এথি লাগি কয় সব পিম্পুড়ি হেই করে মেরু গিরি টানুছি হে সোর করি থা হ্যাঁ হ্যাঁ দ্বাপর যুগর ভারতীয় পক্ষী টিটেই পক্ষী তিঠেই পক্ষী সে যদি উড়ি বি যাউথিবার গুটে বৃক্ষর ডাল যদি তার গুড়ে বাজি গলে ছিড়ি যাবা টিটি তিহ করছবা সখা এটা কেন বহির কথা কেন বুঝলে বহিটা সিনা পাইবো। কই দেব আজ্ঞা অবিশ্বাস দিলে দেখো আর অবিশ্বাস দিলে দেখো আর রাধা কৃষ্ণ লীলা হো কৃষ্ণ লীলা সখা রাধা কৃষ্ণ লীলা কেন কবি লিখিছে আজ্ঞা ক্ষেত্র মোহন কবি দে কি কথা লেখিলা গো লেখি দেলা ক্ষেত্র মোহন কবি দে কি কথা লেখিলা গো লেখি দেলা সখা ও 3 নম্বর প্রশ্ন কানা কানা যে হেটা দেখলে যে বুয়া ব্রহ্মা বিষ্ণু ও শিবঙ্কর গুরু কিଏ বুয়া ସେମାନେ ତ ସୃଷ୍ଟି ଆଜାଦ କରୁଛନ୍ ତାଙ୍କର ଗୁରୁ ମାନେ ଫେରଉଛନ୍ ବୁଆ ହୋ এই গুন্দলো সখা ও বুয়া ব্রহ্মা বিষ্ণু উকর শিবঙ্কর গুরু কে জানিছ মুই গা জানিছে মতে ফের জানিছি কেনতা হইতে জানিছ কা হইছে এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা হ্যাঁ এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা দে ঝুপ লগাই দে এ তমকে বুঝাই কহুছে জ্ঞানী পণ্ডিতা হে এ তমকে বুঝাই কহুছে জ্ঞানী পণ্ডিতা এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা ছাড়বিলা এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা এ তমকে বুঝাই কহুছে জ্ঞানী পণ্ডিতা এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা এইটা ব্রহ্মাণ্ড পুরাণর কথা সখা আরে আদি মাতা গর্ভ জন্ম ব্রহ্মা বিষ্ণু শিব জানো ব্রহ্মা বিষ্ণু শিব জানো হে হে এ আদি মাতা গর্ভে জন্ম ব্রহ্মা বিষ্ণু শিব জানো ব্রহ্মা বিষ্ণু শিব জানো সখা ব্রহ্মা বিষ্ণু শিব আদি মাতাঙ্কর গর্ভর জন্ম বাস বাস যেতেবেলে জন্ম হইছ হ্যাঁ হ্যাঁ হেলে সর্বপ্রথমরে আদি অনাদি তো শূন্যরু জাতিছ যাইছন তো সে আদি অনাদি তাঙ্কর কল্পনারু যেতেবেলে ব্রহ্মা বিষ্ণু শিবকে জন্ম করছ হয় হয় আর দুনিয়ারে কি আছে যে গুরু হেবা তাকে হয় তো আর কি সখা ও আরে আদি মাতা দিনে আর মনে চিন্তা কলে এ আদি মাতা দিনে মনে চিন্তা কলে সখা যে
কহিছন ভাগবত গ্রন্থরে কা বলি বিদ্যা ন পঢ়িলে অর্জুন আর কাহু পাইব ব্রহ্ম তত্ত্ব জ্ঞান বলো সখা যেড়ে লোক বি হোতরে জ্ঞান ভণ্ডারু যদি জ্ঞান বাহার করবা হ্যাঁ সে গুরু নি কলে সে মুক্তি নি পাই পারে সিধে নেই হয়ে সখা তেনু করি গুরু ন কলেটি অর্জুন আর কাহু পাইব ব্রহ্ম জ্ঞান বাস সখা তো কেনতা খিছে আরে গুরু শিক্ষা যদি আর নেই করিবে মোর পুয়ে আর কেমনতে হইবে সৃষ্টি করতা এইটা ব্রহ্মাণ্ড পুরাণের কথা এইটা ব্রহ্মাণ্ড পুরাণের কথা সখা ইমর তিনটা পিলা ব্রহ্মা বিষ্ণু শিব যদি গুরু নি করবে তো এই মানে সিদ্ধ নেই পার হয় হয় বলে কেনতা কলে গাদি মাতা কা কলে রে বুয়া আরে নিজর দে থরুয়ে কো বাবুরে লুমু ফাড়িলে তাঙ্কর দেহর উপরে আদি মাতা গোটে লুমটে উঠাড়ি দেলে ও যেতেবেলে লুমটে উঠাড়ি দেলে হয়, হয়। সখা আরে পুরুষ কহ আজ্ঞা জন্ম খেলা বলে আর পুরুষ কহ আজ্ঞা জন্ম খেলা বলে সখা তাঙ্কর লোম যেতেবেলে উফাড়ি দেলে গোটে পুরুষটে জন্ম হেলা আচ্ছা আচ্ছা সে পুরুষর না কায় না দেলে জানিছ গা কা না দেলে আজ্ঞা বাসুদেব বলি দেলে সে পুত্রর নাম হৌরে আরে ব্রহ্মা বিষ্ণু শিবঙ্কর গুরু খেলা পুর সখা বাবু ব্রহ্মা বিষ্ণু শিব আগ জন্ম হেলে হা হা তো পছরে বাসুদেব জন্ম হেলে বাস বাস তো সে বাসুদেবকে ব্রহ্মা বিষ্ণু শিব তিন জন গুরু কলে আচ্ছা 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 এইটা ব্রহ্মাণ্ড পুরাণের কথা শুনা সূর্য জন হয় হয় আর ব্রহ্মাণ্ড পুরাণে যাই কর ধ্যান সখা তো বিষয় কানা ধরিথিলা কানার জানিছে আকে চাল রে বুয়া তো সে রামচন্দ্র যেতেবেলে সুধর্মা সভাকে যাইছন যাইছন রামচন্দ্র ভগবানকে কে স্থান নেই কেনতা ই রামচন্দ্র যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে আর রামচন্দ্রর ভলিয়া মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই হয় হয় বলি করে যেতেবেলে কেহি কথাবার্তা বি নেহেলে হয়। রামচন্দ্র কান্দি পকালে কাঁদি নেই পকাবে গা যেতেবেলে কান্দি পকালে তাঙ্কর আখিরু লোহ গড়ি গলা হয় হয় সে লোহরু গোটে পুরুষ জন্ম হেলা কা পুরুষ সে পুরুষর না কাল নেমি দৈত্য কাল নেমি দত্ত রামচন্দ্রঙ্কর আখির লোহরু যেন পুরুষ জন্ম হেলা কাল নেমি দৈত্য से कालो नमी दत्त के रामचंद्र कहले रे कालो नमी ई देवता मने मते आज के स्थान ने देली बस बस তুই যা যা পর যুগরে কংসর উপরে জন্ম কে পরি মান কে অত্যাচার করবে बस মোর পাতল কে জিগর মুড়িয়া মাইলা মই কৃষ্ণ অবতার হেমিয়ার তো বিনাশ করি हाय हाय তো সে কালো নমি দত্ত যেতে বেলে কংসর উপরে